আমার বন্ধুর বউ তাকে ধরে ধরে মারে। কে রে? বন্ধুকে মায়ের খেতে দেখে আমি বিয়ে করতে ভয় পাচ্ছি। এখন হুজুর বউকে সামলাবো কেমন করে আপনি একটু বলুন। এর বাড়ি কতিবে? মানে প্রশ্নটা হলো ওর বন্ধুকে ওর বন্ধুর বউ মারে, এখন বন্ধুর মায়ের খাওয়া দেখে সে নিজেই বিয়ে করতে ভয় পায়। তো সে বিয়ের আগে জানতে চায় বউ সামলাবো কেমন করে। সত্য কথা কি জানেন, একজন সন্তানকে যদি আপনি বেশি ভালোবাসেন, সন্তানটা বেশি ভালোবাসায় বেশি মায়ায় নষ্ট হয়ে যায়। ঠিক তেমন ভাবে যদি বিয়ে করে বউকে বেশি মায়া করেন, ওই বউটা মায়াতে নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আরে পাঁচশোর উঠে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, ওই সমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ঠিক না? ওরে ঝড় বাদলে রাস্তা নষ্ট, কাদায় নষ্ট ঘাট, সমালোচনায় বেলা নষ্ট, জলে নষ্ট মাঠ, নোবেল পড়ে যুব নষ্ট, কাপড় নষ্ট তেলে, স্বামীর দোষে স্ত্রী নষ্ট, আদরে নষ্ট ছেলে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ঠিক কিনা বলো? সন্তানকে বেশি মায়া করলে সন্তান নষ্ট হয়ে যায়, আর বউকে বেশি বেশি জান বললে বউটাও মাথায় চড়ে বসে যায়। আমার কথা হলো, বউকে যদি সামলাতে চান দিন দুপুর রাত, সব সময় বলবেন আই লাভ ইউ জান। যত বেশি আই লাভ ইউ বলবেন আপনার বউ তত বেশি ইমপ্রেসড হবে। আর মাথায় রাখবেন, অনেকে এটা জানেন না, বউয়ের সামনে কিন্তু মিথ্যা বলা যায়, বউকে মিথ্যা বলা যায়। যেমন রাজশাহীর সাহেব বাজার থেকে একটা শাড়ি কিনেছেন, দাম হচ্ছে 2000। এখন বউকে যদি বলেন 2000 টাকার শাড়ি এটা, বউ বলবে তোমার চয়েস আসলেই খ্যাত গো, তুমি আমার জন্য মাত্র 2000 টাকা শাড়ি কিনেছ। যদি আপনি বলেন 10,000 টাকা, যদিও দেখতে খারাপ, বউ বলবে যেহেতু 10,000 তাহলে মনে হয় আসলেই ভালো হবে। ঠিক কিনা বলে? তো এই যে বউকে পাম দিলেন, মানে বউকে ঠিক রাখার জন্য আপনি যে বউকে একটু পাম দিলেন, এই পামের জন্য আল্লাহ আপনার আমলনামায় সাদাকার সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আমি আপনারা?